ইসলাম গ্রহণ করিয়া আপন সংসার ঠিক রাখার জন্য কেউ ছেলেমেয়ের জন্য বাজারঘাট করিয়া, আবার কেউ মা বাবার জন্য বাজারঘাট করিয়া, আবার কেউ আমার বন্ধু প্রধান সংসার ঠিক রাখার জন্য বাজারঘাট করিয়া তিনটা সন্তান যখন একই সুন্দরভাবে একইভাবে রওনা দিল, আপন গতিতে চলতেছেন হঠাৎ করে বাজানো আল্লাহ সব তুফান শুরু হয়ে গেল, যেটা আপনাদের রংপুর বিভাগের আঞ্চলিকতায় বলেন ঝড়ি শুরু হয়ে গেল। এমন সব তুফান শুরু হয়ে গেল, এমন ধুলা ধুলা, চোখে মুখে শুধু অন্ধকার অন্ধকার, কাছের লোকও দেখা যায় না, দূরের লোকও দেখা যায় না। আমার বন্ধুরা, আমার ভাইরা, প্লিজ খুব খেয়াল করে শুনলেন বাবা, বক্তা কেমন আসলো, মাহফিল কেমন হইল, লোক কেমন জমা হইল, বক্তার গলা কেমন সুন্দর, বাজার এই চিন্তা ভাবনা দূর করে দিবেন বাবা, একটু দিকটা গরম করবেন বলল, তুই চলে গেলে তাকে চলে যেতে দিবে, খবরদার কারো যাওয়া দেখে কেউ যেন না যায়। মনে রাখবেন বাজান, আপনার কবরে আপনার যাওয়া লাগবে, আমার কবরে আমার যাওয়া লাগবে, খোপা নানার কবরে আমার কবরে আমারই খোপা নানার কবরে যাওয়া লাগবে, আপনার ওই বাজান খোপা নানার কবরে আপনার ওই যাওয়া লাগবে। কাজে আপনার জবাব আপনি দিবেন, আমার জবাব আমি দেব। কথা বলেন ঠিক না ঠিক? যে নিজেই চিনল সে আমার আল্লাহ চিনল, যে নিজেকে চিনে নেই সে আমার আল্লাহকে চিনে নেই। বাজান জীবনের সেই বয়ান মনে করে বয়ান করছি, তিনটা সন্তান যখন রওনা দিল, এমন ভুলা ঝড় বাতাস শুরু হয়ে গেল, অন্ধকার বাগান কেউ কোনো কিছু দেখতে পারে না। হঠাৎ করে আমার ভাইরা তিনজনের মধ্যে একজন চিল্লায় উঠল, এখন আমরা কি করি উপায়? তিনজনের মধ্যে যার বয়স একটু বেশি, সে পরামর্শ দিয়ে তাকে বললো, ভাইরে এইভাবে চিল্লি করিয়া কোনো লাভ নাই, দেখো কোনো গর্ত পাওয়া যায় কিনা, দেখো কোথাও কোনো আশ্রয় নেওয়া যায় কিনা। অবাদান হাঁটতে চলতে ফিরতে একটু দূরে নজর করে দেখে সুন্দর একটা গর্ত দেখা যায়। বাদাম নদীর পাশে দুই সাইডে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, এই মাঝখানের রাস্তায় আমার বন্ধুজন সুন্দর একটা আমার ভাইয়া গর্ত দেখা যায়। তিনজন যুবক ডাকিয়ে বলতেছেন, আপাতত এই গর্তের মধ্যে আমরা আশ্রয় নিই। আমার ভাইয়া তিনজন একে একে করে যখন গর্তের মধ্যে ঢুকলো, তিনজনের যখন ঢুকা শেষ হয়ে গেল, আল্লাহর কুদরতের খেলা, কেউ বুঝে আবার কেউ বুঝে না। কথা বলেন ঠিক না ঠিক? তিনজন যখন গর্তের ভিতর প্রবেশ করলেন, তিনজনের যখন গর্তের ভিতর প্রবেশ করা শেষ হয়ে গেল, আল্লাহর হুকুমে ওই গর্তের সাইডে আমার বাগানে বিশাল আকার একটা পাথর ছিল। এই পাথরটা গর্তের মুখ বরাবর আমার বন্ধুগণ গড়ায় পড়ে গেল, গর্তটার মুখটা আটকায় গেল। সামান্য একটু পাথর বোঝাতে নিঃশ্বাস নিতে পারে, বাতাস আদান প্রদান করতে পারে। এবার বাগান তিনজন যখন দেখলো গর্তের মুখ আটকায় গেল, অনেক চেষ্টা করতেছে হাত দিয়ে পাথর সরানোর জন্য, কিন্তু না, পাথরটা সরানো যায় না। তিনজনের মধ্যে ভিতরে আরো ভয় পড়ে গেল, কি করি উপায় ভাবিলাম এখানে আসলে বিপদ থেকে উদ্ধার হব, এখন দেখি বিপদ আরো বাড়ি গেল। কতক্ষণ ঠিক না ঠিক? কষ্ট হইতেছে আপনার, বেদা হইতেছে, চলবে কি চলবে না? কতক্ষণ জোরে কন, শরীয়তপুরি নকল না আসো, শরীয়তপুরি নকল না আসো, শরীয়তপুরি নকল করবে তুমি ধরা খাইবে। কথাটা আমার শুনে বহু মানুষ বাস করে, কিন্তু জনগণের আসল ওনার সুর নকল করা যায়, কিন্তু ওনার কায়দা নকল করা যায়। কথাটা ঠিক কিনা? নকল আর আসল ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার বন্ধু, এবার গর্তের মুখ থেকে যখন তিনটি যুবক পাথর সরাইতে পারে, একটু সময় দিয়ে দিবেন বাবা, একটু মনোযোগী হয়ে যান। তিনজন যুবক বহু চেষ্টা করতেছে, পাথর সরান যায় না। বাদাম অনেক চেষ্টা করলো, না পাথর নড়ে না। এবার তিনজনের মধ্যে আরো ভয় ঘুরে গেল, এখন কি করি উপায়?
হইতে বাই হইতে না পারলে তো আমরা মারা যাবো গর্তের ভিতরে। আর আমাদের কারণে আমাদের পরিবারের সন্তানেরা আমাদের নানান ভাবনা খেয়ে মরে যাবে, দুশ্চিন্তা করে মরে যাবে। তিন দিনের মধ্যে যিনি বড় তিনি অবৈধি ডাকতে বলে চিন্তার দরকার নাই। বিপদ দিয়েছেন যে আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করবেন আল্লাহ। বলেন তো দাদা, বিপদ দেওয়ার মালিক কি? বিপদ থেকে উদ্ধার করার মালিক কি? বিপদ থেকে উদ্ধার করার মালিক আল্লাহ। এবার বড় সন্তানটা তিনজনের মধ্যে যিনি বড় তিনি যখন বললেন বিপদ দেওয়ার মালিক আমার আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করার মালিক আমার আল্লাহ, দুইটা যুবক কাজে বলতেছেন বড় ভাই আমরা এখন কি করি, উপায় তো খুঁজে পাই না, আপনি আমাদেরকে পরামর্শ দেন। এবার বয়সের বছর বেশি এই বড় সন্তানটা তাকে বলতেছেন ভাইজান তোমরা ঘাবড়াইও না, আমি তোমাদেরকে একটা কথা বলি, আপন আপন একটু চিন্তা করো, আমলে চিন্তা করো। জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকো আর ওই কাজটা যদি আল্লাহর জন্য হয়ে থাকে, আল্লাহর ভয়ে যদি তুমি করে থাকো, আমি করে থাকি, ওই কাজের উসিলা ধরো আল্লাহর কাছে, আল্লাহ ওই কাজের উসিলা আল্লাহ পাথর সরাই দিতে পারে। আল্লাহ যদি উদ্ধার না করে এখন আর চিল্লা লাভ হবে না। এবার তিনটি যুবক আমার ভাইরা তিনজন যুবক দিয়ে বলতেছে ঠিক আছে ভাইজান আমরা একটু হিসাব মিলিয়ে দেখি। তিনজন বাদাম আপন জীবনের কর্ম হিসাব করতেছে, কর্মের মধ্যে ভালো কাজ কার কোনটা আছে। হঠাৎ করে প্রথম যুবক ডাক দিয়ে বলেন ভাইজান আমার জীবনের একটা ভালো কাজ আছে। ডাক দিয়ে বলে কি তোমার ভালো কাজ, তুমি ডাক দিয়ে বলো। দেখে দেখে বলতেছেন ভাই আমার ভালো কাজ হলো আল্লাহ পাক একসময় আমাকে অনেক ধন সম্পত্তি দিয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক আবার কেড়ে নিয়েছেন। আমি এখন আমার কর্মের কারণে আমি এখন মানুষের বাড়িতে পড়ে গেই, আমি মানুষের বাড়িতে কামলা খালি খাই, আমি গরিব হয়ে গেছি। কিন্তু এমন একটা সময় ছিল আমার অনেক ধন সম্পদ ছিল, আমি অনেক কামলা খাটাইতাম, আমি অনেক কর্মচারীদের বেতন দিতাম। ওই একদিনের ঘটনা, একদিন আমি যে কর্মচারীর বেতন দেব আমি রোজ রোজ তাদের হিসাব করে বেতন দিয়ে দিই, প্রতিদিনের পারিশ্রমিক তাদের দিয়ে দেই। একদিন আমি এক যুবকের 60,000 টাকাটা আমার কাছে জমা আছে, আমি এখন হিসাব করে তাকে টাকাটা দিয়ে দেবো। এই নিয়ম করিয়া যখন আমি হাজার টাকা শুরু করলাম সব যুবককে পাইলাম কিন্তু তাকে পাইলাম না। ব্যাপার সে গেল কোথায়? পাশের লোকের ডাক দিয়ে বলতেছে হঠাৎ করে তার বাড়িতে খবর আসছে আর মা নাকি ভীষণ অসুস্থ, এই জন্য মায়ের টানে টাকা পয়সা ফাড়া দিয়ে মায়ের টানে চলে গিয়েছে। ভাই এই কথা শোনার পর আমার মা ছিল না, আমার বাবা ছিল না। আমি যখন শুনলাম আমার বাড়ির কর্মচারী আমার মা অসুস্থ, মায়ের অসুস্থতার কথা শুনিয়া টাকার কথার লাঠি মারিয়া মায়ের পানে দৌড় মারছি। আমার ভিতরে যখন মায়া লেগে গেল, আরে মায়ের পাগল যে সন্তান, এই সন্তানটা টাকা না নিয়ে চলে গেছে। ঠিক আছে আমি টাকাটা আমার কাছে আমার হিসাবে রেখে দিই, ভেবেছিলাম একদিন পর আসবে, কিন্তু না একদিন কত হয়ে গেল সে আর আসলো না। ভাবলাম পরে দিলাম যে না তাও আসলো না, ভাবলাম তারপরে দিলাম যে না তাও আসলো না, ভাবলাম তারপরে দিলাম যে না তাও আসলো না। এইভাবে এক সপ্তাহ, এইভাবে এক মাস, এইভাবে 2 মাস, এইভাবে 3 মাস চলে গেল, এইভাবে 6 মাস যখন চলে গেল, এখন আমি মনে মনে ভাবতে পারলাম, বুঝতে পারলাম, আমি মনে মনে ভেবে বুঝতে পারলাম, সিদ্ধান্ত নিলাম হয়তো এখন শিগগিরই আসবে না, তার আসতে দেরি হবে। আমি কি বললাম জানেন গুহার সাথী ভাইরা, আমি তার রেখে দেওয়া টাকা, এই টাকাটা আমি খেয়াল করলাম না, আমি তার টাকা দিয়ে সুন্দর করে আমি বিশাল একটা পালের ছাগলের পাল কিনলাম, আমি পরিবার পাল কিনলাম, আমি ভেড়ার পাল কিনলাম, মিশের পাল কিনলাম। বাজার এক এক বর্ণনাকারী এক এক ভাবে বর্ণনা করেছে। ডাক্তার বলে আমি বিশাল ছাগলের পাল করে করলাম, ছাগলের পাল
আসো আমি তোমার টাকা তোমাকে বুঝাই দিই। এই কথা বলার পর আমি ছেলেটাকে হাত করলাম, হাত ধরে আমি নিয়ে চলে গেলাম আমার খামারে। তার ওই ছাগলের পাল থেকে ফেলার পাল থেকে যত ছাগল বেড়ে গেছে এই খামারে আমি নিয়ে যাইয়া শত শত ছাগলকে দেখাই আমি ডাকি বলে দিলাম, এগুলো সব তোমার, এগুলো সব তোমার, এগুলো সব তোমার টাকা, এগুলো সব তোমার টাকা, এগুলো তুমি নিয়ে যাও। লোকটা ডাকি বলল, ভাইজান আপনি কি আমার সাথে ঠাট্টা মশকরা করতেছেন নাকি? আমার টাকাটা এত টাকা না, এত ছাগলটা আমার হওয়ার কথা না। আমি তাকে সব প্রথম ভেঙে বলে দিলাম, এই ঘটনা আমি তোমার রেখে দেওয়া টাকা খেয়াল করি নাই, তোমার আমার কাছে ঠিক রেখেছি, ঠিক রেখে আমি তোমার আজকে দিন হওয়া দেখে আমি তোমার মানে এই ছাগলের পালটা আমি ক্রয় করি। ওখান থেকে বাচ্চা দিয়েছে 2-3 বছরে, এখন অনেক বেড়ে গিয়েছে। এগুলো সব তোমার, আমি তাকে দিয়ে দিলাম। সে খুশি মনে নিয়ে যায় আর রাখতে বলে, ভাইজান আল্লাহ আপনার ভালো করুক, সুবহানাল্লাহ। রাখতে বলতেছে, ভাই রে ওই দিনের কাজ যদি আল্লাহর জন্য আমি করে থাকি, আমি ভালো কাজ করেছি। এই ভালো কাজের খুশিয়া দিয়ে আমি আল্লাহ দরবারে হাত করবো। এবার তিনি গুহার সাথে রাখি বললো, ঠিক আছে ভাই আল্লাহর কাছে আপনি বলেন তো দেখি, আল্লাহ পাক মা বাবার চাইতে দয়ার আল্লাহ, মা বাবার চাইতে আমার আল্লাহ দয়া বেশি। দেখেন এগুলো আপনি দোয়া করে দেখেন। এবার একটু লোকটা ডাকি বলেন, মাটি ওই কাজ যদি তোমাকে ভয় করিয়া করে থাকি, আমার খেয়াল যদি তোমাকে ভয় করার কারণে খেয়াল যদি না করে থাকি, ওই কাজ যদি ভালো কাজ হয়ে থাকে আর ওটা যদি তুমি রাজি থাকো, আল্লাহ এটা রাখবেন না, দেন না, দেন না, দেন না, দেন না, দেন না, বলেন আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ আমার আপনার জীবনে এই ভালো কাজটা এই মাহফিলে আসলে তাই ভালো কাজ হয়ে যেতে পারে। অসংখ্য মানুষ ঘুমাইতেছে, অসংখ্য মানুষ বাজারে ঘাটে ঘোরাঘুরি করতেছে, রাস্তায় দাঁড়িয়ে চা দোকানে চা খাইতেছে, কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে দিনের কাজে আনছে। আপনার কোন মায়ের সন্তান, কোন বাবার ছাওয়া, কোন বাবার সন্তান, উম্মতের আলেমদের কথা, কোরআন হাদিসের কথা, আল্লাহকে ভয় করিয়া আমার বন্ধুগণ আল্লাহকে মহব্বত করিয়া সত্যিকার মুসলমান হওয়ার জন্য রইলেন বসিয়া। আল্লাহ পাকের দরবার আসলে রাতের মাহফিলে উপস্থিতি হওয়ার কারণে কাজে লেগে যেতে পারে। আরে বন্ধু, আমার দিন বলি আজকের মাহফিলে তো আল্লাহ কবুল করবে, আজকের মাহফিলে তো আল্লাহ ফিরে দিবে না। মাঝানো মানুষের দোয়া করলে ঠকবেন না, এই পাগলটা বেলা করবেন না। এই পাগলকে আমার আল্লাহ প্রতিটি বছর গোটা রমজান মাস সোনার মাথা মুড়িয়া রাখে। এই পাগল পুরা রমজান মাস রোজার মাসে মদিনায় ছিলাম, মাত্র 2 দিনের জন্য আমি মক্কায় গিয়েছিলাম, ঈদ করে তারপরে বাংলাদেশে এসেছি। কাজী বলল বাজার, যেই হাত দিয়া বারবার আল্লাহ পরকাবার বলি, যেই হাত আল্লাহ হাতের সাথে লাগানো, ওই হাত উঠাই আমি আপনাদেরকে নিয়ে দোয়া করবো। কি হতে বলুন আমার ভাইরা, করে বলবো প্লিজ একটু মনোযোগী হয়ে যান, একটু দিকটা নরম করে দেন। আমি জীবনের হিসাব নিলাম, দেখেন তো দেখি কতটা খারাপ কাজ করলেন আর কতটা ভালো কাজ করেছেন। এখন সময় আছে আল্লাহর ভয় অর্জন করিয়া মরণকে জয় করার জন্য কবর নামক কবরে মুসলমান সত্যিকারের মুসলমান হওয়া নিয়োগ করিয়া ভোটার নিয়োগ করিয়া বাগান হিসাব নিলাম বাবা। এবার এই লোকটা ডাকি বলতেছেন, আল্লাহ আল্লাহ ওই দিনের কাজ যদি তোমার ভালো লেগে থাকে, আল্লাহ ওই ভালো কাজ ছিল তুমি আমার মাফ করে দাও। আল্লাহ এই গুহার মাঠ থেকে পাথরটা তুমি সরাই দাও। বাজান পুরুষটা যখন এইভাবে বললেন, মহাদিসে কেরাম লেখেন এই যুবকের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। সাথে সাথে পাথরের একটা অংশ গুহার মুখ থেকে সরে গেল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার পাশে দুইজন ডাক দিয়ে একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, ভাই এই ভাইটার কাজ আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেছে, তার কারণে গর্তের মুখ থেকে পাথরের একটা অংশ চলে গেল, আর অংশ বাকি আছে। যতটুকু সরল এতটুকু দ্বারা
কাজ তুমি আমাদেরকে আগে শোনো। বলে আমার জীবনের ভালো কাজ হলো আল্লাহ পাক একদিন আমাকে সামর্থ্যবান রাখছিলেন, আমার অনেক সম্পদ ছিল, আমি যা ইচ্ছা তাই করে বেড়াইতাম, বকের টাইপের ছেলে ছিলাম। ওই বকের টাইপের ছেলে থাকা অবস্থায় আমি কোনো ভালো মন্দ বিচার করতাম না, আমি রাত্রে দিন মানতাম না, আমি আধা আলো মানতাম না, আমি অন্যায় অপরাধ করতাম, আমি এইভাবে চলাচল করতাম। কিন্তু চলার মাঝে আমার একটা নেশা ছিল, বাটের নেশা। আমি সুযোগ পাইনি কাম করতাম, আমি যেই মেয়েকে ধরতাম সেই নিয়ে করতে পারতাম না। আমার আগে থেকে একটা টার্গেট ছিল, একটা নেশা ছিল, আমি আমার কাস্টমারকে ধরবো, আমি আমার কাস্টমারের সাথে নিজের কাজ চরিত্রটা হাসিল করবো। একদিন আমার সুযোগ চলে আসলো, আমার কাস্টমার আমার কাছে সেটা জীবন হইবে। আমার আব্বা খুব অসুস্থ, আমরা গরিব মানুষ, আব্বার চিকিৎসা টাকা আমাদের জোগাড় করার পক্ষে আমাদের পক্ষে সম্ভব না। ও ভাই তোমরা যদি মানো, ভাই যদি একটু মায়া করো, দয়া করো, তাইলে আব্বার জন্য ওষুধটা কিনতে পারতাম। আব্বার চিকিৎসা খরচের টাকা আমাদের নাই। আমি তখন সুযোগ পাইয়া আমার কাস্টমারকে বাইরে বললাম, বললে তুই আমার কাছে আসছিস তো আব্বার চিকিৎসা খরচের জন্য, আমি করে দেব, তবে একটা শর্ত হইল আমি যা চাইবো তুই কিন্তু আমার পাইনি। বলে সেটা তুমি কখন চাইবা তখন দেবো। বলে এখন আমি তোর কাছে চাইবো না, যেদিন তুই আমাকে টাকা দিতে আমি সেদিন আমি তোকে সেদিন এই কথা বলবো। আমার কাজ করবো সত্তর মেনে নিল, বাবা চিকিৎসার খরচ আমার কাছ থেকে টাকা নিল, কিন্তু সময় কখন বেঁধে দিল, এই বাধা সময়ের মধ্যে যখন সময় শেষ হয়ে যাবে, নির্ধারিত সময় আমি আমার কাস্টমারের কাছে গেলাম, আমার কাস্টমারকে বললাম অমুক দিন কিন্তু তো টাকা দেওয়ার কথা, আর আমার যেটা প্রাপ্য আমাকে কিন্তু সেইটা দেওয়ার কথা, তুই কিন্তু নির্ধারিত সময় যাবে। আমার কাস্টমার নির্ধারিত সময় যখন আমার কাছে আসলো, আসার পরে আমি দরজা আটকায় দিলাম, জানলা আটকায় দিলাম, এরপরে যেভাবে এই সিচুয়েশন যেভাবে তৈরি করা দরকার তৈরি করলাম, তৈরি করার পর আমি আমার কাস্টমারকে রাখি বললাম, আমার বহুদিনের সচ্ছল তোকে আমি তোর সাথে কানে চরিতার্থ করবো, তুই বলেছিস যা করবো তাই দিবি, এখন তুই আমাকে সেই বস্তুটা দিয়ে দে, আমি তোর সাথে কান চরিতার্থ করবো। আমার কাস্টমার নিরাপদ হইয়া ডাক দিয়ে চান্দা ভক্তি বলে বাইরে একটা নারীর সম্পদ হইল সতীত্ব, এই সতীত্বটা তুই এখন নষ্ট করে ফেলবি। আগে যদি আমি জানতাম আমি তোর সত্যে রাজি হইতাম না। ঠিক আছে, আমার কথা মোতাবেক আমি তোর কাছে বেঁচে গেছি, ঠিক আছে তুই আমার সাথে কান চরিতার্থ করবি, এটা যেহেতু তোর ব্যাপার তুই করবে। ও ভাই জানি জোয়ারশালী ভাইরা, আমার কাস্টমার এই কথা বলিয়া যখন সে তার কাপড় খুললো, কাপড় খোলার জন্য প্রিপারেশন নিল, যখন সে বিবেচ্য হবে কাপড় খোলে, আর আমার কাস্টমার আকাশের পানে তাকাইয়া চোখের পানি ছাড়িয়ে কান্দে বলে, আল্লাহ আমার বড় ভাই নাই, আমার বাবা আছে, আমার মা নাই, আল্লাহ আমি গরিব মানুষ, আমার বাবার চিকিৎসার জন্য আমি টাকা জোগাড় করতে পারি। অবাধ এই বয়ান সবার ভালো লাগবে না, এই বয়ান সবার অন্তরে খারাপ করবে না, সবার অন্তরে আস্থার প্রভাব বিস্তার লাভ করতে পারবে না। বাবা একটু খেয়াল করবে বাবা, দেখো আমার তোমার জীবনে এরকম কখনো ছিল
দ্বিতীয় ছেলেটা কান্দে, তৃতীয় যুবকটা কান্দা দিয়ে বলে আমি কামাই করি আমার বাপ মা মুখে খাইতে উঠে, কামাই নাই করলে বাপ মা মুখে খাইতে ওঠে না, আমার ছেলে মেয়ে খাইতে পারে না। আমি বলি মানুষ একদিনের ঘটনা তোমাদের বলি, আমার বাড়িতে প্রচুর বাবা, আমার কোনো কাজ নাই, আমি অসুস্থ ছিলাম, কেমনি কেমনি পর্দায় করে আমি সুস্থ হয়ে গেলাম। সুস্থ হওয়ার পর আমি দেখলাম আমার বাড়ি চুলায় আগুন ধোয়া দরকার, আমি কান্নাকারিতে যোগদান করলাম। একদিনের কর্ম করার পর আমি পারিশ্রমিক পাইয়া আমি বাড়িতে দেখে গেছি আমার ছেলে অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, আমার ছেলে ক্ষুধার্ত, মেয়ে ক্ষুধার্ত। আমি আস্তে করিয়া পারিশ্রমিক পাওয়ার পর আমি আমার স্ত্রী বলে দিয়েছি আমার মেয়ের জন্য আমি রুটি আনবো, মেয়ের জন্য দুধ আনবো, মেয়ের জন্য দুধ ক্রয় করিয়া রুটি ক্রয় করিয়া আমি আমার ছেলেদের মুখে তুলে দেওয়ার জন্য সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসলাম, ভাই একটু খেয়াল করে শোনেন না বাবা, একটু খেয়াল করবেন, মনোযোগী হয়ে যান ভাইয়া, কেউ কারো দিকে তাকায় না। ডাক দিয়ে বলতেছেন আমি যখন আমার বাড়িতে যাই আমার বিবির হাতে এই রুটিয়া দিলাম, আমার বিবি অসুস্থ মেয়েটার মুখে যখনই দুধে রুটি ভিজাইয়া যখন নরম করে বাচ্চার মুখে দিবে, ইতিমধ্যে পাশের ঘর থেকে আমার বুড়িমা, আমার মা কান্দার ডাকি বলে আজকে আমার ছেলে আমাদের দেখে না, তার মেয়েকে নিচে অস্থির হয়ে গেছে। বাবা মা তো ক্ষুধার্ত, ও বাবা আমি কি তোকে পেটে ধরে নেই, ও আমার সাথে ভাইরা এই কথা তখনই বললো। আমি আমার দিদিকে বললাম এই দিদি থামো, আমার মা ক্ষুধার্ত, দাও রুটি দাও আর দুধ দাও। আমি দুধের বাটি আর রুটি নিয়ে মায়ের দিদি যখন দৌড় মারলাম, আমার দিদি আমার পাউটা করে ধরে বলে স্বামী গো এই খাদ্যটা আমার খাওয়া না খাইলে আমার মেয়েটা মরে যাবে, আমার মেয়েটার মরণ দেখতে হবে, মেয়েটা আমার খুব ক্ষুধার্ত। আমি আমার দিদি ভাত খাওয়া মেরে ফেলে দিলাম, আর ডাকি বললাম তোর জন্য তোর মেয়ে জন্য যেন তোর কলিজা কান্দে, তোর বুক কান্দে, আমার মায়ের জন্য আমার অন্তরে বেতনটা কান্দতেছে। আগে আমার মা, আগে আমার বাবা, তারপর আমার সন্তান। আল্লাহ পালন করে আছে জানেন, এরা কঠিন কেন আমার সাথে খারাপ ব্যবহার করতে পারে না, মা বাবার গায়ে হাত তুলতে পারে না, মা বাবাকে ঘুরে ঘুরি বলে গালি দিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি বাবারে, আজ তোমার আমার মা বাপ মা বেঁচে আছে, তাই তোমার আমার মা বাবার খবর আমার তোমার আমার কাছে নাই। এই জন্য করি বলেন দাঁত থাকে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত ফটিয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। মা বাপ যেদিন মারা যাবে ওই দিন বুঝবা কত বড় নিয়ম হারাইছে ভাইয়া। লম্বা আমি করবো না, 2 মিনিটে শুধু একটু কাজ দিয়ে দেয় ভাইয়া। পাশেই খুদা মারা মাদ্রাসা আছে, পাশেই বাজার না বড় বড় অনেক মাদ্রাসা আছে, বড় বিল আছে, আরো অনেক মাদ্রাসা আছে, এইখানে বাজার মাদ্রাসা আছে। আর এখন যে সমস্ত মাদ্রাসা এতিম ছাওয়াছি, মাঝে মধ্যে এতিম বাচ্চাদের সাথে মিল দিবেন, আপনি সম্পর্ক করবেন, দেখবেন ভাইয়া তোমার আমার বাপ আছে, মা আছে, যেই ছেলেদের মা বাপ নাই ওর সাথে সম্পর্ক করার পরে ভুলে আসবে এই বাপ মা ভাইয়াটার অন্তরে মা হারানো বাপ হারানো কি পরিমাণ বেদনা, কি পরিমাণ যন্ত্রণা। 2 মিনিটে শুধু আমি উদাহরণটা দিয়ে বলতে চাই, আমার নিজ মাদ্রাসার ঘটনা। আসল নামাজ পড়িয়া একটু বাদাম দিকটা মরণ করবেন না, বাবার বলি কেউ যদি চলে যায় তাকে
বিশ্বাস থাকে বন্ধ, বিশ্বাসের বস্তু নিলে এই পাগলের কাছে একটু পানিতে ধুয়ে নি, আল্লাহ কোরআন তেলাওয়াত করে করে পানি দানি করলেও, আল্লাহ দেওয়া সৃষ্টি পানি দানি করলেও এই পানিটা তুই ব্যবহার করবি। আমার ভাইয়া কোরআন হরমদের জন্য শেফা। কোরআন কারীম আজ আমার আপনার কাছে আছে, কিন্তু কোরআন কারীমটা আমি আপনি বুঝলাম না বাবা, একটু বিজ্ঞান করে দেন ভাইয়া। এর বন্ধু আসর নামাজ পড়িয়া নিজ বারান্দার নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া নিজ প্রতিষ্ঠানের ছাত্রদের খেলা দেখতেছি, বড় ভালো লাগতেছে খেলার দৃশ্য। হঠাৎ করে নজর করে দেখি মেন গেটের দিকে আল্লাহর একটা বান্দা হাতে কয়েকটা টোকরা নিয়ে দাঁড়ায় আছে। ব্যাগের মধ্যে আমার বন্ধুগণ ছোট ছোট কয়েকটা আপেল দেখতে পাই, ওবাজান কয়েকটা কমলা, কয়েকটা মালটা, এরপরে একটু আঙ্গুর চোপা দেখতে পাই। আবার চানাচুর বিস্কিট করে দেখালা, কিন্তু বাজান তোর সন্তানের কোন সন্তানের বাবা এটা আমার জানা নাই, তোর ছেলেটার বাবা আমি জানি না। বারবার কারো দিদি মারে রাস্তায় দেখা যে ছাত্ররা, ওই ছাত্রকে জিজ্ঞেস করে বলে আমার ছেলে কোথায়? ও বাজান বাপ সন্তানকে তালাশ করে, বাবার ভিতরে এখন সন্তান পড়ে নাই, কিন্তু আল্লাহর কি মেহেরবানির বন্ধু, সন্তানের নজরে বাপ পড়ে গেছে। ছেলেটা খেলতে ছিল, হঠাৎ করে বাপকে দেখার পর খুব খেয়াল করেন বাবা, বাপকে দেখার পর একটা সন্তানকে আমি নজর করে দেখতে পাইলাম বাবা। এই ছেলেটা বাবাকে দেখিয়া সে ছাত্র ভাইদেরকে ডাকতে বলে আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আব্বা আছে, আমি আমার আব্বার কাছে চলে যাই। অনেকদিন ধরে আমি আমার আব্বাকে দেখি না, আমার আব্বা ড্রাইভার মানুষ, সময় পায় না, এই জন্য আমার কাছে আসতে পারে নাই। আমি আমার আব্বার কাছে যাই, আমি আর আজকে খেলবো না। ছেলেটার দিকে নজর করে দেখি পুরা গায়ের গেঞ্জিটা ঘামের পানিতে ভিজে আছে, বিভিন্ন জায়গায় ভিজা পানি ময়লা লাগানো। দেখে কিশোর গঞ্জ তুমি অভির বাড়ার আরো আমার বাবাইয়া তোমা পেরে তুই আমি পুরা করি পুরা বয়সী বাবা অতীতে বিচার নষ্ট করছে, যার কারণে তুই আমি অতীত হয়ে তুই পুরা মরেও না। আমরা বাস্তববাদীরা দেখ ওই বাবা তুই আমি কোন বাপের পুরা করি, এই বাবা তো ওই বাচ্চাটার গায়ে ধানের পানিতে গেঞ্জিতে যে গেঞ্জি পানিতে যে ভিজা গেঞ্জি, এই দুর্গন্ধযুক্ত গেঞ্জির দিকে তাকাইলেন না, ময়লা কাপড়কে ঘৃণা করলেন না। বাবার পানি ছেলেটা যখন হন হন করে ছুটে চললো, এই বাবা ছেলেটা দোলমালা দেখে এই হাতের ব্যাগগুলো নিচে রাখিয়া দুই হাত বাড়াইয়া ডাকে আয় আয় সোনার মানিকায় আমার বুকে আয়। সন্তানটা বাবার কাছে গেল, বাবার কাছে যখন বাবার কাছে যে উত্তম রূপে সুন্দর করে সালাম জানায়, সালামের জবাব বাবা দিয়ে দিলেন। এরপরে বাবার হাতের সাথে মোসাফা করলেন, এরপরে বাবা সন্তানটাকে ধরে ধরিয়া আমার বন্ধু গালে মেটে চুমা দেয়। আমরা কি বলে বেটা তুমি কেমন আছো? ছেলেটা বলে আলহামদুলিল্লাহ। ছেলেটাও ডাকি আব্বু তুমি কেমন আছো? বাড়িটা আম্মু কেমন আছে? আমি দেখছি অনেকে কাঁদতেছেন, অনেকের চোখের পানি পড়তেছে, সবার দিন মরম হবে না। বাজার দিয়েছে এটা যখন বলে আব্বু তুমি কেমন আছো? বাড়িতে আম্মু কেমন আছে? আপু কেমন আছে? ভাইয়া কেমন আছে? বাবা বলে আব্বু সবাই ভালো আছে। খুব ভালো লাগতেছিল বাবার দৃশ্য, কিন্তু হঠাৎ করে আল্লাহর মেহেরবানির বাজার ওই একই বারান্দায় যেই বারান্দায় দাঁড়াইয়া এই বাবার দৃশ্য দেখতেছি, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক বছরে আর একটা সন্তান, আর একটা ছাত্র 11-12 বছর বয়স হবে, বাজারের বারান্দার ভিড়ের সাথে মাথাটা ঢাকাই। আমার জানা ছিল না যে এই ছেলেটার বাবা নাই। ওই বাবার আদর দেখিয়া চোখের পানি জন্নার মতন ছেড়ে দিয়ে কান্দার ডাক দিবে আল্লাহ আমার আব্বুকে আর কোনোদিন আসবে না। আল্লাহ আমার আব্বুকে আর কোনোদিন আমার আব্বু বলে তুলে দিবে না। আল্লাহ আমার আব্বুকে আমি কতদিন করে দেখি না। আমার ভাই কি এমন গুনাহ করেছি যার কারণে তোমার আমার চোখে পানি আসতে চায় না। কার জানি মা বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে হয়েছে, কার জানি মা বাবা
শুধু কাঁদবি না বাবা। ও বাবা কবর খবর নিয়ে বাবা, বাবা কবর এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্নাকারি করে দোয়া করে, ছেলে মেয়ের কান্না উঠলে বাপ মা কবর আমার আল্লাহ মাফ করে দিবে। ভণ্ড বিরুদ্দিন সাহেবের ফ্যামিলি লোক, ভণ্ড বিরুদ্দিন সাহেবের আমি আজকে বলে যাই চোখের পানি মাথায় দিয়ে দেবো, আপনি কান্দিস কেন? ও বেটা তোর কি বাবা নাই? এই ছেলেটা কান্দার ডাকি বলল, আমার আব্বা ছিল 2 মাস আগে আমার আব্বু অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজকে তুই কান্দিস কেন? না কি বলে বলল এই ভাইয়া আব্বারা বলে যে আমার আব্বু কথা মনে হয়ে গেছে, ও তো আমার আব্বা তো আমার জন্য এরকম আপনাকে বলা বদলে আসলো। ভাইয়া আল্লাহর কসম করে বলি, আপনি যখন বলছে মাফি হবে না, 26 তারিখে আমি চলে যাবো রাত্রিবেলা। আমার ভাইরা, আমার মেয়েটা, আমার ছেলেটা অপেক্ষায় আছে, আপনি চলে আসবে। আজকে আমার মেয়েটা মন্দিরের পরে ফোন দিয়ে কান্দা ডাকবে বলে, আব্বু আব্বু তোমাকে ছাড়া আমার ভালো লাগে না, আব্বু তুমি কবে আসবে? আমি ডাকবে বললাম মা রে, আমি আব্বু বৃহস্পতিবার রাতে ইনশাআল্লাহ রওনা করবো। মেয়েটা ডাকবে বলে, তাইলে তো তুমি আমার দেখতে পারবা না। আমি বললাম কেন রে মা? ডেকে ডেকে বলে, আপনি মাদ্রাসাতে ছুটি দিবে না। ও আব্বু ভেবেছিলাম তুমি আসবা, তোমার দেবো। আমি ডাকিয়ে বললাম আম্মুরে, তোমার আম্মুকে শুক্রবারে মাদ্রাসা পাঠাইয়া তোমাকে এক নজর দেখার জন্য নিয়ে আসবো। বাজারে কথা বলার মাসা বলল, আর কিসে আসি যখন তখন মা তোমার মেয়ে ছেলেকে দেখতে পারবো। এমন তো একদিন আসবে, হাজার দিন হাজার বছর আমার ছেলে মেয়ে আমার অপেক্ষায় থাকবে। আমার আব্বু আব্বু আদর নেব বাজার ওই দিন হয়তো আমি দুনিয়া থাকবো না। এমন তো হইতে পারে আমি তুমি তোর বাড়িতে নাও যেতে পারি, আমার লাশ বাড়তে যেতে পারে, আমার মাকে কানে তুলা দেখে নাকনা ঢাকা থেকে শরীরে কাপড়ে কাপড় পড়া দেখে, আমার লাশ বাইরে পড়া দেখে আমার ছেলে মেয়ে হয়তো কাজদার করবে, মা আমাদের আব্বুকে তুমি বাইরে রাখছো কেন? আব্বু কেন বলে না? আব্বু কেন কথা বলে না? যুবক একটু চিন্তা করে দেখ, মায়ের পেটটা মুখোপায় তুই আমি ছিলাম, আমার খবর না মুখোপায় দেওয়া লাগবে রে ভাই। এখন কি তোর হিসাব নাই? এখন কি তোর বলে আমার আল্লাহর ভয় জানা হলো না? একটু খেয়াল করে বলবো, আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। যেদিকে তাকাইতেছি বাজার ওদিকে খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। এখানে আমি আপনি গুনাহগার হইতে পারি, আমার নাকের মধ্যে কেন জানি আল্লাহ অনেকটা বান্দাদের গান আসতেছে। এখানে গোপন ভাবে আমরা বলি হয়ে বসে আছি। ওই একদিন মনে ছিল আল্লাহ তোমার আমার হাত মাফ করিয়া দিতে পারে। মায়াতের একটা ডাক্তার না বলেন না আল্লাহ মুসলমান বন্ধু রে, কান্না না আসো, কান্নার পান করবে। যাদের চোখের পানি পড়ে গেছে, এই চোখের পানি দিয়ে মুছবেন না, এই চোখের পানি কাপড় দিয়ে মুছবেন না। বাজার এই চোখের পানি হাতের তালে দিয়েছে আর মাঝখানে নেশা লাগবে। ও বাবা আমি একটু দিকটা নরম করেন বাবা। এবার এই ছাত্ররা চোখের পানি মুছে দিয়ে ডাকিয়ে বললাম, বাবা আজকে তুমি কান্দো কেন? তোমার কি বাবা রে? ছেলেটা কান্দার ডাকতে করে বলল, আমার বাবা ছিল 2 মাস আগে ছেলেটা আমার আব্বা মারা গেছে, আজ তুমি কান্দো কারণ কি? ডাক দিয়ে বলে বলল, এই ভাইয়া আব্বা আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আমার আব্বা এইরকমই ভাইয়া, আব্বার মতো মাপের কল্যাণ ইনশা দাঁড়ায় থাকবো। হুজুরদের কাছে বলি আমার দোকানে না যাইতো
রুপিয়ার দুনিয়া যখন রওনা দেই আমার অসুস্থ মেয়েটা কান্দা দাঁড়িয়ে বলে আব্বু আমি কি তোমার মেয়ে লাগি না, আমি কি তোমার মেয়ে হই না, আব্বু তুমি আমাকে কি খাওয়াইবা না। আমি আব্বার আমার মেয়ের কাজ শুনে মনটা মরণ করে ফেললাম। আমার মেয়ে মরে গেলে মেয়ে পাবো, কিন্তু আমার মা মরে গেলে আমি মা কোথায় পাবো। শহরে গুহার সাথী ভাইরা আমি আমার আল্লাহকে ডাকি বললাম আমি মেয়ে চাই না, আমার মায়ের সুখ চাই। মায়ের দিকে রুপিয়ার দুনিয়া যখন চলে গেলাম আমার মা রুটি পাইয়া আর দুধ পাইয়া আমার মা সামনে একটু মুখে দিয়া আল্লাহর কাছে ডাকি বলে আল্লাহ আমার ছেলেকে কঠিন বিপদ থেকে তুমি উদ্ধার করে দিও। আজ কঠিন সমস্যা মেয়েকে ফেলে দিয়ে আমাকে গ্রহণ করেছে ভাইজান। এরপরে আমার বাবাকে দেখলাম বাবার মা দুজন মিলিয়ে কি জানি একটা কথা বললো। বাপ মা নামাজ শেষ করার পরে আমি আমার বাবা মার কাছে যেয়ে বললাম ও বাবা আপনারা বলো না কি গোপন কথা বলছো। ডাক দিয়ে বলে এটা আমি আর আমার স্বামী আর আমাদের আল্লাহ জানে। এই গোপন কথা খুব কষ্ট করে আমার বাবার কাছ থেকে বের করেছি ভাইজান। আমি আপনাদের কাছে বলবো তবে আমি দেখেছি উত্তরাঞ্চলের এই অভিযোগ বাজার যেই বছরই আসি না কেন, এই অঞ্চলে যতদিন আসি না কেন বাজার কোনদিন আমি মাহরুম হই নাই। কোনদিন আমাকে ধুয়ে চলে গেছেন মরদাতে বুক পাই নাই, ইতিহাস হয়নি বাবা। কেননা রংপুর বিভাগের মাটি ও মানুষের সাথে আমার আত্মার একটা সম্পর্ক আছে বাবা। সেই সময় মানুষ আমাকে চিনত না, সেই সময় এই অঞ্চলের নিয়ম গ্রামের মানুষ কষ্ট করিয়া আমারই বয়ান শোনার জন্য আসতেন, আমাকে বয়ান করার জন্য নিয়ে আসতেন। আমি তো সেই আপনাদের সঙ্গে করি বাজারে আমি আপনাদের জন্য ভুলি না, আমি আপনাদেরকে ভুলি নাই, ভুলবো না। আমি আপনাদের জন্য দোয়া করবো। বাজারে যে হাতটা দিয়ে বারবার খাবার ধরি, সেই হাতটা আল্লাহর সাথে হাত লাগানো, এই হাত উঠে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করবো। আমি দেখেছি সাদা দাঁড়িয়ে অনেক রুটি কানতেছে, অনেক চোখের পানি ছেড়ে ফেলেছেন, চোখের পানি মুছতেছে। আজকে এই কান্নাকাটির দৃশ্য, এই চোখের পানি মোছার দৃশ্য আল্লাহ ফিরে দিবেন না। আমার আল্লাহ দোয়া কবুল করবে বলবো এই বাবা এখান থেকে উঠে না যাই, সবাই একসাথে মনোযোগ করে বিদায় হয়ে যাবো। যেহেতু আগামীকাল অনেক বড় আলোচনা আসতেছেন আমার বাংলাদেশের অন্যতম একজন প্রসিদ্ধ ক্ষতিগুরু মাওলানা আল্লামা হাবিবুর রহমান সিদ্দিকী কুয়াকাটা আবার আপনাদের এই অঞ্চলে দিনের বেলা আসবে। বাদাম আগামীকালকে যত দিনের বেলা না হবে, এই জন্য আজ আমি আর অবলম্বন করবো না। তবে একটা খুশির খবর শোনাই, আগামীকালকে এই কিশোরগঞ্জ থানারই আমার বন্ধুগণ অন্যতম একটা এলাকা, দুইটা এলাকায় আমার মাহফিল আছে। আমার বন্ধুগণ আমার ভাইরা আমার মাহফিল রাত্রি বেলায় সদর বন্দর এলাকায় মুসলমান বন্ধুরে আমি আপনাদের ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসি। এই ভালোবাসার দাবি জানেন না, একটা আবদার করবো, বাজার পানি দিবেন না পারবে না দিবেন। যে মা বাবার দল দেখে দিচ্ছেন, যে মা বাবার পেট থেকে খোপা আমার পেট থেকে দুনিয়া জন্য এসেছে, ওই মা বাবার পেট থেকে আসার পরে আল্লাহ আমাকে আপনাকে এখন ভালোবাসি। আবার কবর নামক খোপায় যাওয়া লাগবে, বাজারের কবর নামক খোপায় ঢোকা হবে। আল্লাহ ভয় এবং সত্যিকার মুসলমান হওয়ার নিয়ত করিয়া আমার ভাইটা শেষ কথা আমি ফিনিশিং দেবো অবশ্যই। আর এখন চিন্তা দিতে চাই ওই আল্লাহর গোলাম হইয়া আল্লাহর বয়ান করিয়া সত্যিকারের মুসলমান হওয়ার নিয়ত করিয়া মা বাবার দরদরে সন্তান হইয়া 1000 টাকায় খাবার ধরা হাতে নগদ দেওয়ার মতন এমন কোনো বান্ধব এখানে আছেন নাকি? এমন কোনো মায়ের সন্তান আছেন নাকি? এমন কোনো বাবার সন্তান আছেন নাকি? হুজুর আমার সন্তানেরই হয় না, হুজুর আমার ব্যবসা বাণিজ্য বরকত হয় না, হুজুর আমার মা বাপ নিয়ে নেই, হুজুর আমার প্রতিরোধ দূর হয় না। 1000 টাকা আমি আপনার হাতে মহব্বত করে দিলাম, মা বাবার জন্য দোয়া চেয়ে আছেন নাকি? এমন